সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আর একটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা অনেকটা বেলা করে শুরু করলাম, সকাল 11টা থেকে। ঘুম থেকে আজকে উঠেওছি অনেকটা দেরি করে, এই 9টার কাছাকাছি উঠেছি তখন। আর তারপরে সকালবেলা যে যে কাজগুলো থাকে সেগুলো সব করে ফেলেছি। আর বর আজকে অনেকটা সকালে বেরিয়ে গেছে। তো সকালে উঠে চা খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, সৌম্যকেও খাবার খাইয়ে দিয়েছি। আর বর আজকে অনেকটা সকালে বেরিয়ে গেছে, সকাল 8টায় বেরিয়ে গেছে। আমি তখনও ঘুম থেকে উঠিনি। তো ও নিজেই ওপরে এসে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে খেয়ে বেরিয়ে গেছে। যেহেতু অনেকটা সকালে বেরিয়েছে, তো আজকে দুপুরে খাবার খেতে আসবে বলল। তো ভাত করতে বলেছে, তো দুপুরে রান্নাবান্না তো শুরু করব। তো তার আগে সৌম্যকে একটু সকালে পড়তে বসালাম, কারণ ওদের এই মাসের 22 তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট টার্ম। আর ও ইদানিং একেবারে পড়তে চাইছে না, পড়াশোনা থেকে মন একদম উঠে গেছে। তো এখন জোরজার করিয়ে একটু পড়তে বসালাম। তো পড়তে বসছিল না, কিন্তু যেহেতু আন্টির অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া রয়েছে আর ওর নিজেরও পড়াশোনা বাকি রয়েছে, তো এরপরে সোফা বিছনা সমস্ত গুছিয়ে নিয়েছি। আর গতকাল ওই ওয়াশিং মেশিনের লোক আসার কথা ছিল, তো উনি এসেছিল গতকাল। তো ওয়াশিং মেশিনটা ঠিক করেছে নাকি একটু ছাদে গিয়ে দেখে এলাম। আর এরপরে কাচাকুচিগুলোও শুরু করব। আর গতকাল একটুখানি আমরা বেরিয়েছিলাম, তো সারাদিনই বাড়ি ছিলাম না। তো গতকাল গিয়েছিলাম একটু চোখের ডাক্তারখানায় সৌম্যর চোখ দেখাতে। তো এই জন্য বাসনপত্রগুলো গুছানো হয়নি। তো বাসনপত্রগুলো সব ঝুড়ি থেকে বের করে এখন জায়গা মতন গুছিয়ে ফেলছি। তো হসপিটালে চোখ দেখাতে গেলে বা হসপিটালে যে কোনো ট্রিটমেন্ট করতে গেলেই দেখবে অনেকটাই সময় লাগে, প্রায় সারাদিনই লেগে যায়। তো আমাদের প্রত্যেকের 4 জনেরই আমাদের চোখটা দেখিয়ে নিয়েছি। তো আমাদের মেডিক্লেমের সুবিধা ছিল, তো ওই জন্য 4 জন যখন একসাথেই গেলাম চোখটা দেখাতে, তো 4 জনেরটাই একসাথে চেক করে নিয়ে এসেছি। আর 2 ছেলের চোখে তো চশমা রয়েছে, পাওয়ার রয়েছে। তো ওদের চশমার পাওয়ারগুলো ঠিকঠাক রয়েছে নাকি ওই সবই টেস্ট করানোর জন্য আর কি গিয়েছিলাম। আর আজকে দেখো ভেবেছি একটু অন্যান্য কাজ করব ঘরের। তো রান্নাবান্না তো করবই, তার সাথে কিছু কাজ জমে আছে। তো সেরকমই কিছু কাজের মধ্যে একটা কাজ হচ্ছে, দেখো ফ্রিজটাকে ভাবছিলাম অনেক দিন ধরে পরিষ্কার করব। অনেকটা নোংরা হয়ে রয়েছে ভেতরের এই ফ্রিজের ট্রেগুলো। তো যেরকম ভেবেছি সেরকমই ফ্রিজটা ফাঁকা করে নিয়েছি। আর এখন এই ট্রেগুলো এক একটা করে বার করে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজের মধ্যে খুব বেশি কিছু জিনিসপত্র ছিল না, তো যে কটা জিনিস ছিল আর কিছু সবজি ছিল, তো সেগুলো বার করে বাইরে রেখে দিলাম। আর এখন ফ্রিজটাকে ফাঁকা করে তারপরে ফ্রিজটা পুরো পরিষ্কার করে নেব। আর ফ্রিজ আমি সবসময় কিন্তু এইভাবে নর্মাল সাবান স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষেই পরিষ্কার করি। আর এই ট্রেটা কিন্তু মাঝে মধ্যে মাজা হয়, তো এইটাই জন্য খুব একটা বেশি নোংরা হয়নি। তো ভাবলাম ওপরের দুটো ট্রে যখন পরিষ্কার করছি, তো ওই জন্য এটাও একবারে করে নিলাম। আর ফ্রিজের বডির ভিতরটাও আজকে পরিষ্কার করব। তো গতকাল চোখ দেখাতে গিয়েছিলাম, তো বেরিয়েছিলাম দুপুর 1টা নাগাদ। আর ফিরেছি ধরো তোমার এই সন্ধ্যে 7:30 8টা নাগাদ। তো বড় অফিস থেকে ছুটি নিয়েছিল, আর গতকাল তো শুক্রবার ছিল, তো সৌম্যকে স্কুলে পাঠাতে পারিনি যেহেতু হসপিটালে যাওয়ার ছিল। আর 8টার সময় ফিরে আবার ওর আন্টি এসেছিলো, তো আন্টির কাছে একটু পড়তে বসেছে। তো কালকে তো দুপুরবেলা সেদ্ধ ভাত করে খেয়ে গেছিলাম। আর রাতে ফেরার সময় তো একটু চাউমিন কিনে এনেছিলাম, ওটাই রাতে সবাই ডিনার করেছি। আর এসে সৌম্যর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম রাতে, ও তো রাতে চাউমিন বাইরের খাবার তো খাবে না, তার জন্য। তো যাই হোক, এই জন্য কালকে সারাদিনই ব্যস্ত ছিলাম, তো ঘরের কাজবাজ কিছুই করা হয়নি। তো ওই জন্য বাসন গোছানো এইসব টুকটাক কাজগুলো, রাতের কাজ যেগুলো আর কি করে রাখি, তো সেইগুলো সব সকালে বসে বসে করলাম ঘুম থেকে উঠে। আর আজকে রান্না সেরকম কিছু করতে পারবো না। তো ইচ্ছা ছিল একটুখানি ডাল আর বড়া ভাজা করব, কিন্তু হঠাৎ করে আবার মিক্সির বাটির মধ্যে যে ব্লেডটা থাকে সেটা দেখছি যে ভেঙে গেছে। তো ওই জন্য মিক্সিতে তো কিছু বাটাবাটি করা যাবে না। তো ওই জন্য ডাল আর আলু ভাজা, একটু উচ্ছে ভাজা, এইসবই সিম্পল রান্না করব আজকে। তো ভাবলাম রান্না যখন কম আছে আর ফ্রিজটাও পরিষ্কার করার রয়েছে, তো আজকে ওই জন্য কাজ ফেলে না রেখে তো আজকে ফ্রিজটা এই জন্য করে নিচ্ছি পরিষ্কার। আর দেখো কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে এই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখো ভেতরটা একদম চকচকে করে দিয়েছি। আর এই দেখো এই ট্রেগুলো সব মেজে এখানে জল ঝরতে দিয়েছিলাম, তো এখন একে একে ফ্রিজের ট্রেগুলোও সব সেট করে দিচ্ছি। আর এই ট্রেটা সবার নিচে থাকে। তো দেখো আমার সমস্ত ফ্রিজ সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর উপরের ডিপ ফ্রিজটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, ডিফ্রস্ট করি, তো ওই জন্য ওইটা আজকে আর করলাম না।
আর এরপর ভাবলাম একটু মাইক্রোওভেনটাও পরিষ্কার করে নিই। তো মাইক্রোওভেনটা তো এই 1 মাসের কাছাকাছি হয়েছে, একদমই নতুন, বাবা যেটা কিনে দিয়েছে। তো এই খাবার টাবার গরম করার সময় তো খাবারের টুকরো কিছু কিছু পড়ে থাকে মাইক্রোওভেনের ভিতরে, তো সেই রকমই নোংরা হয়েছিল। তো ওই জন্য কিচ্ছু না, শুধুমাত্র জল কাপড় দিয়ে সিম্পলভাবে মুছে নেব। আর নতুন অবস্থায় এর মধ্যে সাবান বা কলিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা তো এখন একদমই নতুন, প্রায় চকচকেই রয়েছে। তো এই জন্য একটু জল কাপড় দিয়ে ভালো করে মুছে দিলাম আর কি। আর এই মাইক্রোওভেনের ভিতরের কাঁচের প্লেটটাও ভালো করে মেজে নিয়েছি। আর এখন সব সুন্দর করে পরিষ্কার করে সেট করে দিলাম। তো চলো, ওইদিকে সমস্ত পরিষ্কারের কাজগুলো হয়ে যাওয়ার পর এদিকে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বেশ 10 মিনিট মতন হয়েছে বসিয়েছি। আর এখন প্রেশারের মধ্যে মসুর ডালটাও বসিয়ে দিলাম। আর এইদিকে রিজুকে ছাতুটা দিয়েছিলাম সকালবেলায়, তো এটা কৌটাতে ঢালা হয়নি। তো এখন ছাতুর প্যাকেটটাও খুলে কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে ফ্রিজে 2টো কাঁকরোল পড়েছিল, আর তার সাথে 4-5টা উচ্ছে ছিল। তো উচ্ছে আলুও ভাজবো, আর ডালের সাথে কাঁকরোল ভাজা বেশ ভালো লাগে খেতে। তো কাঁকরোলগুলোও ভেজে নেবো আজকে। আর একটু আলু ভাজা করব, তো ওই জন্য একটু বেশি করে আলুটা নিয়েছি। তো চলো এখন সব সবজিগুলো কেটে নিয়ে তারপর ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপর রান্নাটা চাপিয়ে দেবো। আর এখন কিন্তু মোটামুটি তোমার 12টা সাড়ে 12টার মতন বাজে। তো যেহেতু অনেকটা দেরি করেই উপরে উঠেছি, 11টা থেকে ব্লগ শুরু করেছি, তো তারপরে এই টুকটাক কাজগুলো করতে করতে তো দেরি হবেই। আর আজকে রান্নাটা খুব বেশি চাপ নেই, ডাল আর একটু ভাজা করব যেহেতু। আর বরেরও অফিস থেকে আস্তে আস্তে তাও 1:30-2টো মোটামুটি বাজবে, হয়তো তার আগে হবে না। তো ওই জন্য সব দিক হিসাব করেই আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। এরকম কাজের মাঝে মাঝে কাজগুলো গুছিয়ে নিতে না পারলে আমরা কিন্তু একেবারেই সময় পাই না, শিডিউল তো পুরো সব বাঁধা ধরাই থাকে। তো যাই হোক, চলো এখন এই ভাতটাও নামিয়ে দিয়েছি, আর ভাতের মাঠটা এখন গেলে নেবো। আর ওদিকে এখন তারপরে তোমার কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, তারপরে আলু ভাজা, এইগুলো সব এখন একটা একটা করে করে নেব। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় তো কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তো দেখো এখন এক এক করে কাঁকরোল ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল সবটাই কিন্তু করে নিচ্ছি। আর এখন মোটামুটি 1:15-20 কাছাকাছি বাজে, তো বর একটু পরেই চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30 বা 1:35-এর কাছাকাছি, আর বর চলে এসেছে। তো সকালবেলা স্নান করেই গিয়েছিল, আর আসা মাত্রই খাবারটা দিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাবে অফিসের কাজে। তো এই শনিবার করে ওর অফিসের অনেকটা চাপ বেশি থাকে। আর সৌমত ওর বাবা খেতে বসলেই ওর সঙ্গে সঙ্গে বসা চাই। আর এই দেখো সব আলু ভাজাগুলো খেয়ে নিচ্ছিল ওর বাবার থেকে। তো সৌমকে বললাম, বাবা যখন এসেছে, বাবা নিচে একটু বসবে, তুমি স্নানটা করে নাও। তো ও নিচে চলে যাবে এরপর স্নান করতে। আর স্নান করে উপরে আসলে ওকেও তারপর খাবারটা দিয়ে দেবো। আর এখন আমাদের খাবারগুলো সব টেবিলের উপরে সাজিয়ে রাখছি। আর এখন সৌমকে ওর বাবার সাথে নিচে পাঠিয়ে দিয়েছি, সৌম একা একাই স্নান করবে। আর আমি এখন রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব। গ্যাস ওভেনটা আগে মেজে নিচ্ছি, আর তারপর যেমন রোজের মতন রান্নাঘর পরিষ্কার করি সেরকম করে নেব। আর তারপর সৌমকে খেতে দিয়ে আমি নিচে স্নান করতে যাব।
আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর ছাদে এই কয়েকটা নাইটি মেলেছিলাম, তো সেইগুলো সব শুকিয়েছে, নিয়ে এখনই ভাঁজ করে তারপর নিচে নিয়ে চলে যাব। যখন আমি স্নান করতে যাব তখন নিচে নিয়ে যাব, তো ওই জন্য ভাঁজ করে ফেলছি। আর এখন বাজে মোটামুটি 2:15-র কাছাকাছি হবে। আর এখন 3তলা ডাইনিংয়ের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, আর এই কাচাকুচিগুলো এখন একটু মেলে দিচ্ছি। আর সৌম্যরও স্নান হয়ে গেছে, আর সৌম্যকে খেতেও দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আমাকে এখন খাইয়ে দিতে হবে। তো ওকে খাইয়ে দিয়ে একেবারে নিচে নামবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।